চিকেন পোলাও এত সহজেই বানানো যায় আর এত ঝরঝরে হয়, না করলে জানতেই পারতাম না। নিয়েছিলাম আমি 1 কেজি মতো চিকেন, তার মধ্যে দিয়েছিলাম টক দই আর দেবো গরম মশলা গুঁড়ো আর লবণ আর কিছুটা কুচানো ধনেপাতা দিয়ে ভালো করে চিকেনটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। রেখে ঢাকা দিয়ে দেবো। অন্যদিকে একটি কড়াই বসিয়ে নিয়ে দিয়ে দেবো 2 চামচ মতো সাদা তেল আর দেবো ফ্লেভারের জন্য একটু ঘি, দিয়ে গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দেবো আর দেবো 2টো তেজপাতা। ফোড়ন থেকে একটু গন্ধ বার হলে তারপরে দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো আমি 2 চামচ আদা রসুন বাটা। 2 চামচ আদা রসুন বাটা দিয়েছি, দিয়ে এই মশলাটাকে একটু কষে নেব। আর দিয়ে দেবো বড় সাইজের টমেটো, দেবো একটু স্বাদ মতো লবণ। অন্যদিকে আমি চালটাকে আধ ঘন্টার জন্য ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো। এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। মশলাটাকে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়লে আমি মাংসটা এবার দিয়ে দেব। ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে কষে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো। মাংসটাকে গ্যাস সিমে রেখে ভালো করে কষে নিতে হবে যাতে 90% কুক হয়ে যায়। আমি এখানে কয়েক টুকরো আলু দিয়েছিলাম আর দিয়ে দেবো 2 চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষে নিতে হবে মাংসটা। আমার প্রায় কষা হয়ে গেছে। এবারে আমি ভেজানো চালটাকে জল ঝরিয়ে আমি দিয়ে দেব। চালটাকে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। চালটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে গরম করে রাখা 200 ml মতো দুধ, লিকুইড দুধ। আমি এখানে 500 চাল নিয়ে তার জন্য দিয়ে দিলাম 1 লিটার দুধ আর জল দিয়ে মোট 1 লিটার দিলাম। 800 ml জল দিয়েছি আর 200 ml দুধ দিয়েছিলাম। দিয়ে 10 মিনিট মতো গ্যাস কমিয়ে রেখে ফুটতে দেব। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ আর দেবো গোলমরিচের গুঁড়ো। 10 মিনিট পরে আমার চালটা বেশ অনেকটাই ফুটে এসছে। এবার গ্যাসটাকে একদম সিমে দিয়ে ধনেপাতা কুচি আর দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো আর দেবো ঘিটাকে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পরে জলটা এখনও অল্প একটু জল আছে। আমি এবারে একটু গ্যাস থেকে কড়াটা নামিয়ে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। নিয়ে এই কড়াইটা দিয়ে আমি আরও 10 মিনিট ঢেকে দিয়ে রান্না করব। 10 মিনিট পরে পোলাওটা আমার রেডি। এবারে আমি এইভাবেই 10 মিনিট কড়া ধরে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে তারপরে সার্ভ করেছি। দেখো কতটা ঝরঝরে হয়েছে। চিকেন পোলাওটা রান্না করতে আমার 40 মিনিট মতো টাইম লেগেছিল। টাটা।